আজকে আমি আবার চলে এসেছি রানুর ঝুলি নিয়ে। আজকে শোনাবো রুমির দ্বিতীয় ভাগ। তা রুমি কি করলো, চিন্তা করছে। ছেলে খুব দুষ্টু হয়েছে, রুমির শরীরটাও ভালো নয়। তা রুমি ওর বাবার সাথে মেলাতে চাইছে, কিন্তু ভাগ্যের পরিহাস, মিলছে না। তাই এরা চেষ্টা করছে যে রুমির সঙ্গে ওদের যোগাযোগটা করিয়ে দিতে পারতপক্ষে, কিন্তু করতে পারছে না। তা এদিকে তপন ঠিক করেছে বিয়ে করবে আবার নতুন একটা মেয়েকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে খুব ঘোরালো পরিস্থিতি আর কি। তা রুমি কি করেছে, একদিন ওই ঠিকানায় একটা ওদেরই গ্রামের একটা লোক ওকে সাথে করে, ওর ছেলেকে সাথে করে একদম নিয়ে চলে গেছে তপনদের বাড়িতে। তা তপন কি করছে, সেই সময় তপনদের বিয়ে হবে তপনের। তা সব লোকজন আসা যাওয়া হচ্ছে। তখন তপন হাজির একদম, এই রুমি হাজির একদম তপনের কাছে। তপনকে বলছে, বাবু আমায় চিনতে পারছো? তখন তো তপন দেখেই চমকে উঠেছে, বলছে হ্যাঁ পাচ্ছি। তুমি? তখন হচ্ছে, চিনতে যে পেরেছো বাবু, এই আমার অনেক ভাগ্য ভালো। আর একে চিনছো? এ কে হতে পারে বলো তো? বলছে কি করে বলবো, তোমার ভাইটাই হবে। বলছে না বাবু, নিজের সন্তানকে চিনতে পারছো না? এটা তোমার ছেলে। তখন তপন কেন শিউরে উঠেছে, যে আমার ছেলে? বলছে হ্যাঁ। দেখো বাবু, তোমার ছেলে আজ কত বড় হয়েছে, ঠিক তোমার মতনই হয়েছে। ওর নাম দিয়েছি তুর্য, তোমার নামের সঙ্গে নাম মিলিয়ে। দেখো ও খুব দোষী হয়েছে, আমাকে না নাও না নেবে, কিন্তু তুর্যকে তুমি মেনে নাও। তুমি বিয়ে করছো করো, আমি বাধা দেব না, কিন্তু আমার জীবনটা তো নষ্ট হয়েই গেছে। আমি কোনো জোর করব না, তোমায় কোনো খারাপ কথা বলবো না, শুধু বলবো তুমি তোমার ছেলেকে গ্রহণ করো, তাহলেই হবে, আমি চলে যাব। তখন তপন রুমির হাতটা ধরেছে, ধরে বলছে না না রুমি, আমি চাই না তুমি চলে যাও। তুমি যে তার তুমিই তো বিয়ে ঠিক করেছো, তোমার এত লোকজন এসেছে, তোমার এবার বিয়ে হবে। বলছে না, আমি ইচ্ছা করে করিনি। বলছে তার বলছে আমাকে ফাঁসানো হয়েছে। বলছে কে? বলছে আমার অফিসের বস। আমার অফিসের বস আমাকে খুব পছন্দ করে, সে চাইছে তার মেয়েকে বিয়ে করতে। আমি কিন্তু ইচ্ছা করে করতে চাইনি, আমাকে জোর করে করতে হবে, তা না হলে আমার চাকরিটা চলে যাবে। আমার চাকরিটা চলে গেলে আমি খাবো কি, আমার চলবে কি করে? ভালো টাকা মাইনে দেয়, আমি সেই কারণেই বিয়েতে রাজি হয়েছি। আর সেদিনের কথা আমি ভুলিনি, আমার মনে আছে তোমার কথা। হয়তো তোমাকে খুব ভালোবেসে তোমার কাছে আমি যাইনি, তুমি দেখতে সুন্দরী, একটা আকর্ষণে চলে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় ঠকাতে চাইনি, কিন্তু ভাগ্যের পরিহাসে আজ আমাকে তোমাকে ঠকাতে হচ্ছে। কারণ আমি যাকে বিয়ে করছি তাকে আমি এতটুকুনো ভালোবাসি না, শুধু চাকরি বাঁচানোর জন্য। তখন রুমি বলছে, তার কি করবে বলো, তুমি চাকরি বাঁচাও, আমি বারণ করছি না, কিন্তু তোমার সন্তানকে তুমি শুধু গ্রহণ করো, আমি নয় তোমার জীবনে নাই রইলাম। তখন বলছে না রুমি, তুমি যখন এসে গেছো তখন আমি ও বিয়ে করবো না, আমার চাকরি চলে যাক, আমি নতুন চাকরি আবার নেব। যখন তুমি চলে এসেছো আমার কাছে, তখন বলছি তোমার মা বাবা তারা তো আমাকে মেনে নিচ্ছে না, তারা আমাদের বাড়ির লোককে দুবার তিনবার এসেছে, তাদের তো কুকুরের মতন তাড়িয়ে দিয়েছে। তারা গরিব বলেই, তারা গ্রামের মানুষ, কিছু বোঝে না। বলছে বাড়ির লোক যাই বলুক,
যখন আমি তোমার কাছে ছিলাম তখন তো বাড়ির লোককে বলে যায়নি। দেখো, আমাকে অতটা খারাপ ভেবো না, আমি কিন্তু অত খারাপ ছেলে নয়। হয়তো আমি খারাপ, কিন্তু অতটা খারাপ নয়। আমার এত বড় সন্তানকে, এত সুন্দর সন্তানকে আমি ছাড়বো না। আমিও বিয়ে করবো না, আমি চাকরি ছেড়ে দেবো। আমি বসকে এটাই বলবো। তখন ও বসকে ফোন কলে জানালো যে এই বিয়ে আমি করতে পারছি না। বলছে কেন? বলছে আমার স্ত্রী আছে। বলছে তার মানে? আমি তো জানি তুমি আইবুড়ো। যে হ্যাঁ, সবাই জানে, কেউ জানে না আমার স্ত্রী আছে বলে। কিন্তু এই ঘটনা আমি একদিন রুমির সঙ্গে ঘটিয়ে ফেলেছিলাম। আজ আমার ছেলে 8 বছরের উপরে বয়স হয়ে গেছে, তাই আমি তাকে ছেড়ে থাকবো না। এবার আমরা একসাথে থাকবো ঠিক করেছি, তাই আমি চাকরি করব না। তখন হচ্ছে তাই চাকরি করবে না তো খাওয়াবে কি? দেখি যে কোনো একটা জুটিয়ে নেবো, কিন্তু ওখানে আমি বিয়ে করতে পারবো না, কারণ আপনার মেয়েকে আমি ভালোবাসতে পারবো না। তখন বসটাও বুঝে দেখলো কথাটা ঠিক। ওর যখন অত বড় একটা ছেলে আছে, ও বিয়ে হয়ে করেনি ঠিক, কিন্তু বিয়ের তো কথা দিয়ে এসেছিল, সে মেয়েটি আছে, অতএব দরকার নেই। বস তখন বলল তুমি কাজে এসো, আমি তোমার চাকরি নষ্ট করব না। ও বুঝতে পারলো। তখন রুমিকে বলল আমার ছেলে আর তুমি সত্যি আমার কাছে খুব লাকি। বস আমায় এই কথা বলল, অতএব আজ থেকে তুমি এখানেই থাকো, আমি তোমাকে আমাদের ঠাকুরের মন্দিরে সিঁদুর পরিয়ে নেব। বেশি জাঁকজমক করার দরকার নেই, যেহেতু এত বড় ছেলে হয়ে গেছে, আর জাঁকজমকটা আমাদের মানায় না। রুমিকে নিজের স্ত্রী মর্যাদা দিল, দিয়ে বাড়িতে তুলে নিল। আর সন্তানকে পেয়ে খুব খুশি তপন আর রুমি আর ওদের সন্তান, ওরা তিনজনে খুব সুখে সংসার করতে লাগলো। আমার গল্প শেষ হলো। আবার পরের সপ্তাহে আসবো একটা গল্প নিয়ে। আর আমাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে আমার তো খুব ভালো লাগবে। বলুন, আমি আবার আসবো পরের সপ্তাহে ভালো নতুন গল্প নিয়ে, প্রেমের গল্প নিয়ে আসবো। আজ আসি।